আমরাই দেখিয়েছিলাম ঝাড়গ্রামে একটি স্পঞ্জ আয়রন কারখানা কিভাবে দুর্নীতি করে চলেছে, সরকারি জমি দখল করছে। নিউজ 18 বাংলার খবরের জের কংসাবতী ক্যানাল উধাও হয়ে গিয়েছিল এই স্পঞ্জ আয়রন কারখানার জন্য। বেআইনি স্পঞ্জ কারখানার বিরুদ্ধে তদন্ত শুরু। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু সিং। রাজু, কি ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ? দেখো, আমরা প্রথমেই বলবো প্রায় 20 বছর এই স্পঞ্জ আয়রন কারখানা এখানে গড়ে উঠেছে। সেই 20 বছরে ইতিহাসে এই প্রথমবার এই স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। ঝাড়গ্রাম থানার আইসি নিজে সরজমিতে গিয়ে তদন্ত করেছেন। আগামী 11 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে, তার জন্য স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ রাস্তায় তড়িঘড়ি তাদের যে সমস্ত স্পঞ্জের দূষিত ডাস্ট রয়েছে বা বিভিন্ন যে অসাধু কাজ করেছে তা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে এক কথায়। আর একদিকে পুলিশ প্রশাসনের টনক নড়েছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে, তার আগেই তড়িঘড়ি এই দুর্নীতি যে করছে স্পঞ্জ আয়রন কারখানার জমি দখল, জঙ্গল দখল, সেচ দপ্তরের ক্যানেল দখল, তার তদন্ত শুরু হয়েছে। আর এর ফলে স্থানীয় মানুষজন খুশি। ইতিমধ্যে স্থানীয় মানুষজনের বক্তব্য, প্রায় কয়েক হাজার মানুষ রাস্তায় দাঁড়াবেন যেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে হাতে প্লাকার্ড নিয়ে, শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য। এবং তার পাশেই তাদের যে সাথে যে এতদিন ধরে একটা অন্যায় হয়ে আসছে, সেই অন্যায়ের যাতে আর না হয় তার জন্য দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব কথা বলবেন স্থানীয় মানুষজন।